সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনি যদি ইংলিশে কথা বলতে চান তাহলে আপনাকে মাত্র 5টা স্টেপস ফলো করতে হবে। এই 5টা স্টেপসের মাধ্যমে আপনি চাইলে অনর্গল ইংলিশে কথা বলতে পারেন। সো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কোন 5টা টপিক বললে আমরা অনর্গল ইংলিশে কথা বলতে পারবো। সো প্রথমে থাকছে আমার দেয়ার, অর্থাৎ আপনি যদি হাউ টু ইউজ দেয়ার, অর্থাৎ আপনি যদি শুধুমাত্র দেয়ার এর ব্যবহারটা জানেন তাহলে কিন্তু আপনি এই শুধুমাত্র দেয়ার দিয়ে আপনি মোটামুটি ইংলিশে কথা বলতে পারবেন। কেন, আপনি যখন বাক্য মেক করতে যাবেন তখনই এই দেয়ার ছাড়া কোনো বাক্য হবে না, অর্থাৎ প্রায় ক্ষেত্রে আপনার দেয়ার ইউজটা হয়ে থাকে। সো আপনাকে কাজে দেয়ার এর কনসেপ্টটা একদম মাথার ভিতরে রাখতে হবে। ওকে ওকে নেক্সট হচ্ছে আমার টেন্স, অর্থাৎ যে ব্যক্তি টেন্স পারে সে কিন্তু আপনার শুধুমাত্র এই টেন্সের মাধ্যমে শতকরা 80 ভাগ কথা সে বানিয়ে বলতে পারে। অর্থাৎ আপনাকে যে ধরনের প্রশ্ন করা হবে আপনি চাইলে টেন্সের মাধ্যমে ঘুরিয়ে পেঁচিয়ে সেই উত্তরটা দিতে পারবেন। সো কাজে আপনাকে ইংলিশে ফ্লুয়েন্ট বা ইংলিশ শিখতে গেলে বা লিখতে গেলে আপনাকে প্রথমেই টেন্সের কনসেপ্ট একদম সম্যক ভাবে করতে হবে, যাতে করে আপনি সহজে টেন্সটাকে নির্ণয় করতে পারেন। ক্লিয়ার? ওকে। নাম্বার থ্রি হচ্ছে আপনার কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ আপনি যদি শর্তমূলক বাক্য না শিখেন তাহলে কিন্তু আপনি সব ধরনের কথা বলতে পারবেন না। ইভেন আমরা যারা বাঙালি বা অন্যান্য যারা জাতি আছে তারা যখন কথা বলে তারাও কিন্তু তাদের কথায় সবসময় একটা শর্ত 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 অর্থাৎ শর্ত দিয়ে কথা বলে। সো আপনি যদি ইংলিশে কথা বলতে চান তাহলে আপনাকে ওই শর্তমূলক বাক্যের বিষয়ে খুব একটা ক্লিয়ার চমৎকার আইডিয়া থাকতে হবে, যাতে করে আপনি অনর্গল ইংলিশে কথা বলতে পারেন। সো নাম্বার ফোর হচ্ছে আপনাকে যে হাউ টু মেক কোশ্চেন, অর্থাৎ কিভাবে প্রশ্ন করতে হয় এই বিষয়ে আপনার একটা সম্যক আইডিয়া থাকতে হবে। কারণ আপনি যদি শুধুমাত্র উত্তর দিতে জানেন বাট ইউ ডোন্ট নো হাউ টু মেক কোশ্চেন, তাহলে কিন্তু আপনি কারোর সাথে কথা কনভারসেশন লং করতে পারবেন না। সো আপনাকে ইংলিশে কথা বলতে গেলে আগে কিভাবে প্রশ্ন করতে হয় সেটাও আপনাকে জানতে হবে। ওকে। নাম্বার 5 সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, অর্থাৎ আপনি যখন ইংলিশে কথা বলতে যাবেন আপনি কিন্তু চাইলে সব ধরনের টেন্সকে বা সব ধরনের বাক্যকে আপনি টেন্সের মাধ্যমে বা সিম্পল বাক্যে কথা বলতে পারবেন না। সো আপনাকে ইংলিশে কথা বলতে গেলে জাস্ট ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড, অর্থাৎ এই তিনটা বিষয়ে সম্ভব ধারণা থাকতে হবে। এখন থেকে আমরা অনেকে ভাবি যে সিম্পল বাক্যে কথা বলা সহজ, কিন্তু রং, অর্থাৎ আপনার কমপ্লেক্স বাক্যে কথা বলাই সবচেয়ে সহজ। সো আপনাকে জাস্ট এনিওয়ে আপনাকে কমপ্লেক্স বাক্য শিখতে হবে। ক্লিয়ার সবাই? ওকে। এখন থেকে আমার চ্যানেলে এই সব ধরনের ভিডিও দেওয়া আছে, যদি মাত্র আপনি আমাকে ফলো করেন তাহলে কিন্তু আপনি ইনশাল্লাহ 1 মাসের ভিতরে ইংলিশে কথা বলতে পারবেন। আর যদি কোনো ধরনের সমস্যা ফেস করে থাকেন তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমি আপনাকে সর্বোচ্চ লেভেলে সহায়তা দেওয়ার চেষ্টা করব। ওকে। এখন থেকে আমার কিন্তু অনলাইনে কোর্সও আছে, যারা একেবারে গরিব যাদের অর্থ নেই কিন্তু তারা ইংলিশ শিখতে ইচ্ছুক, তারা কিন্তু চাইলে আমার কাছে হোয়াটসঅ্যাপে নক দেন, আমি আপনাকে ফ্রিতে ইংলিশ শিখিয়ে দেবো ইনশাল্লাহ। আমার শুধুমাত্র একটা শর্ত, আপনাকে জাস্ট নিয়মিত ক্লাসে আসতে হবে। আপনি যদি নিয়মিত ক্লাসে আসেন তাহলে আমি আশা রাখি যে আপনি 3 মাসের ভিতরেই ইংলিশে অনর্গল কথা বলতে পারবেন। সো যদি আমার কথাগুলো ভালো লাগে, ভালো যদি না লাগে অন্তত 1 মাস কষ্ট করে দেখবেন যে আপনি 1 মাস পরেই ইংলিশে অনর্গল একটানা কথা বলতে পারবেন। সো যদি কথাগুলো ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং আমার ভিডিওগুলো দেখেন। যদি আপনার কাছে মনে হয় না আমি এই ধরনের ভিডিও ফলো করলে আমি একটা ভালো কিছু একটা করতে পারবো, কিছুটা শিখতে পারবো, তাহলে ভিডিওতে গিয়ে একটা কমেন্ট বা লাইক করে আসবেন, যাতে করে আমি আরো ভিডিও করতে উৎসাহ পাই। সো আজকের মতো এখানেই থাক। আপনারা শুধুমাত্র দেয়ার, টেন্স, কন্ডিশনাল, হাউ টু মেক কোশ্চেন্স এন্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মাত্র এই 5টা বিষয় শিখেন। ইনশাআল্লাহ এই 5টা দিয়ে আপনি চাইলে ইংলিশে অনর্গল কথা বলতে পারবেন ইনশাআল্লাহ।